পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমার অসংখ্য কোটি ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই ভালো থাকাটাই তার শ্রীচরণে আমি প্রার্থনা জানাই। আজকের আলোচ্য বিষয়ে মানুষ ঠিক মৃত্যুর সন্ধিক্ষণে কি পরিস্থিতিতে থাকে, কি অবস্থার সম্মুখীন হয় মানসিক ও শারীরিক রূপে। দুর্বলতা, দুর্বল মন এর অবস্থাটা কি? মানুষ যখন দুর্বল হয় সে কেমন ভাবে ভাবে? সাধন ভজনের উপযুক্ত সময় কি? নাম করার অভ্যাস করলে কি হয়? এইসব ব্যাপারে আজকে এই আলোচনায় সংক্ষিপ্তভাবে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধ্যান দিয়ে শুনবেন, এটাই আপনাদের কাছে আমার একান্ত দাবি। যা হোক, আলোচনায় প্রবেশ করা যাক। প্রসঙ্গ সত্যানুসরণ শ্রী শ্রী পিতৃদেবের সম্মুখে এই বাণীটি পাঠ হলো। বাণীটি হলো, দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই। পরের দুর্দশা দেখে, পরের ব্যথা দেখে, মৃত্যু দেখে নিজের দুর্দশা, ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া, এলিয়ে পড়া, কেঁদে আকুল হওয়া, ওসবগুলি দুর্বলতা। যারা শক্তিমান তারা যাই করুক, তাদের নজর নিরাকরণের দিকে, যাতে ওসব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয়। বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত। সুধীর রায়চৌধুরী দা বাণীটি পাঠের পর বলছেন, অনেকের দুঃখ কষ্ট দেখে আমরা স্বাভাবিকভাবে সমবেদনা দেখাই। ভেঙে পড়া অর্থ আনব্যালেন্সড হওয়া। ওই দুঃখ দৈন্যের মাঝখানে নিরাকরণের সম্ভাবনা থাকে। শ্রী শ্রী পিতৃদেব এক একজনের কষ্ট দেখলে অনেকে মনে করে, আমার ছেলের যদি এমনটি হয় তাহলে তো শেষ। ওই বলে কেঁদে উঠে নিজের ছেলেরই অসুখ বাড়িয়ে তোলে। আমি একবার ছোটকালে মৃত্যুর পর্যায়ে পড়ে গিয়েছিলাম। ওখানে পাবনায় নদী ছিল, হ্রদের মতো হয়ে গেছে। স্নান করছি ছোট কাকার সঙ্গে, মাঝে মাঝেই থইহারা জল। স্নান করছি ছোট কাকার সঙ্গে, হঠাৎ অথই জলে পড়লাম। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, জল খাচ্ছি ও ডুবছি। আবার মনে হচ্ছে আম পেকেছে, পেড়ে খেতে হবে। মখমলের জামা এসেছে, পরব, জীবনকে উপভোগ করব। এইরকম হাবুডুবু খেতে খেতে যখন ছোট কাকার নজর পড়ল, খপ করে চুলের মুঠি ধরে উপরে টানলেন। ওইরকম অবস্থায় ওইরকম চিন্তা আসে। ওইরকম অবস্থায়
ওইরকম চিন্তা আসে। তারপর মৃত্যুর বিভীষিকায় আসে না শারীরিক যন্ত্রণা, পেচ্ছাপ করে ফেলে, পায়খানা করে ফেলে, এর বেশিরভাগই ভয়ের চোটে। সুধীর রায়চৌধুরীরা বাসে এবং ট্রেনে অ্যাক্সিডেন্টে যে মরে শ্রী শ্রী পিতৃদেব, ওইগুলি গাইডিং কমপ্লেক্সে হয়। বিপদ যে আসছে তা বুঝতে পারে না, তাই নাম জপ করার প্র্যাকটিস করে নিতে হয়। নাম জপ করলে সমস্ত সেলগুলি কন্ট্রোল হয়। রিপুগুলো থাকেই, মানুষের রিপুগুলো থাকেই। যৌবনে তার প্রভাব উদ্দাম হয়, তাই যৌবনকাল সাধন ভজনের উপযুক্ত সময়। নাম করলে কামের ভাব, লোভের ভাব সহজেই কন্ট্রোল হতে পারে। এটা অতি বাস্তব কথা। নাম করবার যে একটা ইউটিলিটি আছে, দীক্ষা নিয়ে যারা করে তারাই বুঝতে পারে। এর যে শারীরিক ও মানসিক শক্তির উপর প্রভাব আছে, তা যারা করে তা করলেই বুঝতে পারবে। যামিনী রায়চৌধুরীর দিনলিপি ইংরাজি 19/9/1972 সালের গ্রন্থ থেকে নেওয়া। তো আমরা এই বাণীটিতে জানতে পারলাম যে দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই। আর সেই যাদের এই দুর্বল হৃদয়, তারা অন্যের দুঃখ কষ্ট দেখে নিজের কষ্টের কথা ভেবে কাঁদাকাটি করে। আমি এর একটা উদাহরণ দিতে চাইব। যেমন আমরা কবিগান, পদাবলী, রামায়ণ ইত্যাদি যেখানে হয় আমরা গিয়ে থাকি। আমি ছোটবেলা যেতাম, তখন যে পদাবলী কীর্তনটি করছেন তার ভাব এমনভাবে ব্যক্ত হয়, মানুষ কেঁদে দেয়। তো আমি একবার মাকে জিজ্ঞাসা করলাম, ওরা কেন কাঁদছে, কেন কাঁদে? মা বলে, দেখ, এই যে পদাবলী কীর্তনে আসছি, মানুষ কত রকম জ্বালা যন্ত্রণা তার জীবনে ভোগ করে থাকে। যখন এইসব কথাগুলি শোনে, তখন তার সেই হারানো ছেলে কিংবা সেই বিপদের কথা, তার কারো স্বামী হারিয়ে গেছে, এইসব কথা মনে পড়ে। তাই সে তখন তাকে মনে করে কাঁদে। তো এগুলি কি? এগুলি হচ্ছে কারো দুর্দশা, ব্যথা বা মৃত্যুর কথা শুনে আমরা কেঁদে উঠি। তাই শ্রী শ্রী পিতৃদেব এখানে বলছেন যে আমরা অন্যের দুঃখ কষ্ট দেখে ভেঙে পড়ি, কেঁদে উঠি, ভাবি যদি এমনটি যদি আমার ছেলের হয়, এই করে সে নিজের ছেলেরই অসুখ বাড়িয়ে তোলে। তাই আমরাই আমাদের দুঃখ কষ্টকে আরো বাড়িয়ে তুলি। তার অর্থ সেই দুঃখ কষ্টকে মনে না করে আমাদেরকে এই প্রতিকূল অবস্থা বা যন্ত্রণা, জ্বালা পূর্ণ পরিস্থিতির ভিতর থেকে আমাদেরকে নিজেকে উঠাবার জন্য কোনো না কোনো পথ সেখানে আছে। সমস্যা যেখানে থাকে সেইখানেই সমাধান থাকে। সেখান থেকে বের হওয়ার জন্য কোনো একটা উপায় চিন্তা করতে হবে। তাই পিতৃদেব শ্রী শ্রী ঠাকুর বলছেন, প্রেমের সহিত তারই উপায় চিন্তা করো। বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত।
শ্রী শ্রী পিতৃদেব বলছেন আরও যে ট্রেনে বাসে হঠাৎ অপমৃত্যু হয়, এই অপমৃত্যু থেকে বাঁচবার জন্য আমাদেরকে কি করতে বলছেন? নাম জপ করতে বলছেন। নাম জপ করলে আমাদের ব্রেন সেলগুলি নিয়ন্ত্রিত হয়, কন্ট্রোল হয়, সতেজ হয়, যার দ্বারা আসন্ন বিপদের সংকেত আমরা পেয়ে যাই এবং সাবধান হয়ে সেখান থেকে বেঁচে যেতে পারি। আরও একটা কথা কি বলেছেন শ্রী শ্রী পিতৃদেব, যে মানুষের রিপু থাকেই যৌবনকালে উন্মাদ ভাবে, যৌবনে তার উদ্দাম ভাব। উদ্দাম অর্থাৎ উদ্দাম বলতে গেলে এক রকমের পাগলামিও বলে। আর পাগলামি আমরা কাকে বলি? যখন কোনো জিনিস, কোনো ভাব অতিরিক্ত হয়ে যায়, মাত্রা পার করে যায়। এই যে উদ্দাম ভাব, মানে যা না হলে চলবে না, শক্তির বাড়ন্ত ভাব, এই ভাবটাই হচ্ছে যৌবনকাল। তাই এই যৌবনকালে যদি আমরা সাধন ভজন করি, আমরা আমাদের প্রতিটি ইন্দ্রিয়, প্রতিটি জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এবং পরিবেশের সঙ্গে লড়াই করার যে শক্তি, সেটা প্রখর থাকে। তাই আমরা ওই সময় সাধন ভজনটা খুব করে করতে পারি। আরো কি বলছেন? যে নাম করলে আমাদের যে রিপুগুলি আছে, সেই রিপুগুলি কন্ট্রোল হয়। কাম ভাব, লোভ ভাব, এগুলি কন্ট্রোল হয়, কন্ট্রোল করা যায়। আর এটা কারা বুঝতে পারে? যারা দীক্ষা নিয়ে নাম ধ্যান করে। না করলে বুঝতে পারা যায় না। এর ছোট্ট একটা নমুনা বা ঘটনা বলছি। একবার, আমরা সবাই তো মানুষ, তাই আমার জীবনে এটা ঘটেছে। যদিও আমার একটা দুর্বলতা, তবুও আপনাদের সঙ্গে বলছি, কারণ আমি এই দুর্বলতা থেকে পার হয়েছি। এই দুর্বলতার বিরুদ্ধে লড়াই করে আমি জিতেছি, জয়লাভ করেছি। তাই এই ঘটনাটা আপনাদের সামনে বলছি। ঘটনাটি হলো, আমার তখন বয়স 24-25। আমি যেখানে থাকি সেখানে থেকে পড়াশুনোও করছি, আবার নিজের খরচা পাতি সবগুলো নিজেই ইনকাম করে ম্যানেজ করছিলাম। এমতো সময় আমার কল্পনায়, আমি যৌবনে ছিলাম, যৌবনের প্রভাব, আমার কল্পনায় আমার যে অর্ধাঙ্গিনী হবে তার একটা স্বপ্ন দেখতাম। ঠাকুরের ভাব আদর্শে একটা মেয়ের কেমন চরিত্র হওয়া উচিত, কি সংস্কার থাকা উচিত, কিভাবে চলবে, এরকম ধরনের আমি একটা কল্পনা করেছিলাম। আমার মানসপটে একটা রেখা অঙ্কন করা হয়েছিল। অনেকদিন ধরেই সেটা অঙ্কিত হয়েছিল। তো আমার জীবনে ওই সময় একটা মেয়ে আসে, যে মেয়েটি হুবহু, আমি তো প্রথমে বুঝতে পারিনি, ঘটনাটা খুব বেশি বাড়িয়ে বলছি না, মানে বিস্তারিতভাবে বলছি, সংক্ষেপে বলছি, বুঝে নেবেন। তো সে মেয়েটি আমার সংস্পর্শে আসে। ধীরে 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 আমার মনে কেমন একটা সাড়া দিল। অবশ্য আমার তার প্রতি কোনো রকমের দুর্বলতা ছিল না, কিন্তু হঠাৎ করে দেখি যে আমি একা থাকতাম, আমার পরিবার পরিজন কারোর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক ছিল না। মনটা দুঃখেও থাকতো। তো দেখতাম ওই মেয়েটি যখন আসতো, তখন আমার মনে আনন্দ আসতো, একটা খুশির ভাব আসতো ভিতরে, অন্তরে, যখনই আসতো। আর যত আমি দুশ্চিন্তায় থাকি বা
আমার দুঃখে থাকি না কেন, ওই মেয়েটি আসলে ওর চেহারাটা দেখলেই আমার মনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যেত। সে মেয়েটি যেখানে থাকতো সেও পড়াশুনো করার জন্য সেখানে এসেছিল। তার বাবার সঙ্গে আমার খুব ভালো পরিচয় ছিল, উনিও আমাকে খুব স্নেহ করতেন। তো আমিও যেতাম, মেয়েটিও আমাকে খুব যত্ন করত। আর প্রায় প্রতিদিন ওই ধীরে ধীরে যখন এই গুড ফিলিংসটা আমার ভিতরে সৃষ্টি হতে লাগলো, আমি মাঝে মধ্যেই ওর কাছে যেতাম। আর গেলে ও আমাকে কিছু না কিছু খেতে দিত, হরলিক্স কিংবা দুধ। ওদের আর্থিক অবস্থা ভালো ছিল ওর বাপ মায়ের। এই করতে করতে আমি ওর প্রতি আসক্ত হয়ে পড়লাম। হঠাৎ একদিন আমি তাকে বললাম, এই আমি তোমার কাছে কখনোই আসতে চাই না, আমার ভিতর যে ঠাকুরের সদ্ভাব আছে সেটা আমাকে আটকায় তোমার কাছে আসতে। সেও ঠাকুরের দীক্ষিত ছিল, ইষ্টপ্রাণাও ছিল, খুব সুন্দর গান করত। আমি কেন তোমার কাছে আসি, আমি কেন তোমার কাছে আসি, আমার বিবেক আমাকে বাধা দেয়, আমি আসতে চাই না, তবু যেন কি আমাকে টেনে নিয়ে আসে। এমনটি কেন হচ্ছে বলো তো? তখন মেয়েটি সরলভাবেই বলল যে আমি যে তোমাকে, তুমি আসো, আমি সেটা মনে করি, আমি যে তোমাকে মনে করি তাই তুমি আসো। আমি তখন ভাবছি, সাইকোলজিক্যালি চিন্তা করে দেখলাম, তাহলে এই মনোবিজ্ঞান যে যাকে মনে করে, স্বামী বিবেকানন্দের যে একটা পরীক্ষা ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবকে জিজ্ঞাসা করেছিলেন যে ভগবান আছে। আমি এই গল্পটি আমার বাবার কাছ থেকে শোনা ছোটবেলায়। তো স্বামী বিবেকানন্দ যখন নরেন্দ্রনাথ বলছে, ভগবানকে আপনি দেখেছেন? তখন হ্যাঁ দেখেছি, যেমন তোমার সঙ্গে কথা বলছি, তোমাকে দেখছি তেমন দেখেছি। কিভাবে? তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, তুমি তোমার বাড়িতে কাকে সব থেকে বেশি ভালোবাসো? সব থেকে বেশি ভালোবাসো কাকে? আমার একটা ভাইজি আছে, তাকে না দেখলে আমার ভালো লাগে না, আমি তাকে খুব ভালোবাসি। তো বলছে, তুমি একটা নির্জন স্থানে গিয়ে তোমার ভাইজির ধ্যান করবে, তোমার ভাইজিকে মনে করবে। নরেন্দ্রনাথ যেমন কথা তেমনি কাম। সে নির্জন একটা অনেক দূরে, কাউকে কিছু না বলে সেখানে সে ঘরের ভিতরে বসে তার ভাইজির কথা চিন্তা করছে, ধ্যান করছে। এদিকে বাড়িতে তার সে ভাইজিটি শুধু কান্না করছে আর কান্না করছে, আর উংলি দিয়ে ইশারা করছে একটা দিক। কেউ কিছু বুঝতে পারছে না। হঠাৎ করে কারো মাথায় সাড়া দিল যে ও একটা দিক দেখাচ্ছে, তাহলে ওই দিকে একটু হেঁটে দেখি। যখন ওই দিকটাতে হাঁটতে শুরু করলো, চলতে শুরু করলো, তখন তার কান্না ধীরে ধীরে থামতে লাগলো। তাই এই করতে যত কাছে সেই নরেন্দ্রনাথের যেখানে ধ্যান করছে, সেই তার নিকটবর্তী হচ্ছে, ততই তার কান্না বন্ধ হতে থাকলো। আর যখন সেখানে গেল, ছেড়ে দিলে সে বাচ্চাটি গিয়ে নরেন্দ্রনাথের কোলে গিয়ে চুপচাপ বসে পড়ল। তো এইভাবে রামকৃষ্ণ পরমহংসদেব নরেন্দ্রনাথকে ভগবানকে দেখা যায় বা কথা বলা যায় বাস্তব রূপে, সেটা প্রমাণ দিয়েছিলেন। তো এই কথাটা আমার মানসপটে আসলো যখন ওই কথাটা বলল যে আমি যে তোমাকে মনে মনে ডাকি, তুমি আসো বলে আমার তার প্রতি প্রেম জাগ্রত হলো। এই করে করে দিন বাড়তে থাকলো, একের পর একটা পদক্ষেপ এগোতে থাকলো। আমি তার প্রেমে পড়ে গেলাম। আমি ঠাকুরকেও ভালোবাসি। সেই মেয়েটি ছিল ব্রাহ্মণ বংশের, ব্রাহ্মণ কুলের। আমি ব্রাহ্মণ কুলের নই, তাই আমি তাকে ঠাকুরের আদর্শ অনুসারে তার সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধতে পারি না। তাই এটা একটা সমস্যা ছিল। একদিন এরকমভাবে দিন কাটতে লাগলো। আমি তাকে বললাম, এই তুমি কিছু একটা লুকাচ্ছ আমার কাছ থেকে, কি লুকাচ্ছ বলো? তখন সে মুখ ফসকে বলে ফেলল যে আমি তোমাকে ভালোবাসি।
তো আমি বললাম, তুমি ঠাকুরের দীক্ষিত, ব্রাহ্মণ কুলের মেয়ে তুমি, আমি ব্রাহ্মণ নই, তাহলে এটা যে সম্ভব নয় তুমি কি তা জানো? এ জন্মে তো কখনোই সম্ভব নয়, প্রতিলোম বিবাহ করতেই পারবো না, হবেই না। তাহলে কি হবে? আমাদের সম্পর্ক ছিল, কিন্তু যেহেতু এই সম্পর্কটা সমীচীন নয়, তাই আমার বিবেকও মানছিল না, কিন্তু আমার মন সেটা বিবেকের কথাটা মেনে চলতে পারছিল না। তাই এই মন যখন বিবেকের কথা অনুসরণ না করে রিপু বা প্রবৃত্তির বশবর্তী হয়ে সেদিকে পরিচালিত হয়, তখন আমরা বিপদে পড়ি। ঠিক আমার বেলাতেও তাই হয়েছিল। ধীরে ধীরে লোকজনেরা জানতে লাগলো, শেষে আমি একটা বিষম পরিস্থিতির সম্মুখীন হলাম। কিছুদিন পরেই আমার সামনে পরীক্ষা ছিল। আমি সে পরীক্ষার পড়াশুনো আমার ঢিলা হয়ে গেল। তাই আমার একজন অতি নিকট, অতি শ্রদ্ধার অন্তরের ঋত্বিক দাদা, তিনি আমাকে অন্যত্র একটি জায়গায় থাকার ব্যবস্থা করে দিলেন। সেখানে থাকলাম। এর সঙ্গে তখন ফোনের যোগাযোগ হতো। তো ওর চিন্তাতে আমি এমন পাগল হয়ে গেছিলাম যে আমি রাত্রে ঘুমাতে পারতাম না, খেতেও পারতাম না, এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়ালো। এই যে ঠাকুর বলেছেন বাধাপ্রাপ্ত কামী, ক্রোধও জাগতে লাগলো, অতৃপ্তি, জ্বালা যন্ত্রণা, যেন আমি কিছু করতে পারি, রাত্রে ঘুমাতেও পারতাম না, পড়াশোনা তো দূরের কথা। এমতো অবস্থায় আমি কি করলাম, আমি এটা আপনাদেরকে এই জন্য শোনাচ্ছি যে দুর্বল হলে তখন নামের যে কি মহিমা সেটাই আপনাকে বলতে চাচ্ছি। আমি নান্যপন্থা কোনো উপায় না পেয়ে আমি ওই একা ঘরে থাকতাম, পড়াশুনো করার জোরে জোরে পড়তাম, কিন্তু কাজ হতো না। ঠাকুরের চক্রফটকে সামনে রেখে আমি দিনে রাতে নাম করার চেষ্টা করতাম, ধ্যান করার চেষ্টা করতাম, কিন্তু ধ্যানে মন বসতো না। ধ্যানটা আমাকে ভাগিয়ে নিয়ে কোথায় উড়িয়ে নিয়ে চলে যেত, ওই তার কাছে। তার চিন্তাই মনে আমার মনোরাজ্যটা পুরোপুরি অধিকার করে বসেছিল। তখন আমি কি করব? আমি তো মনে মনে নাম ধ্যান করতে পারছি না। তখন কি করলাম, এই যে বিষম পরিস্থিতি, তখন আমি নিরাকরণের চিন্তা করলাম যে কি করলে করা হবে। আমি তখন কি করলাম, জোরে জোরে নাম করা শুরু করলাম, উচ্চারণ করে করে নাম করা শুরু করলাম। এর মধ্যে আমার এক পাঞ্জাবি একটা বন্ধু ছিল যে অ্যাস্ট্রোলজার, সে সাধনাও করতো, ধ্যান ধারণার ভিতরে ছিল, একটা ঘরে একা থাকতো। সে আমার হাতটা দেখেছিল, সে দেখে বলেছিল এই ব্যাপারটাই, এই আমার প্রেম কাহিনীর ব্যাপারটা, যে তুমি প্রেমে ফেসেছ, এটা খুবই তোমাকে অনেক প্রভাবিত করবে, আর এর সঙ্গে তোমার বিয়েও হতে পারে, এরকমও বলেছিল। আমি বলেছি তাই, ঠিক আছে, যা আছে সামনে তা তো আছেই। তখন আমি তার থেকে দূরে সরে এসেছি অটোমেটিক, কিন্তু আমার মন তার থেকে দূরে সরছে না, সেখানেই পড়ে আছে। এইবার এই যে পড়াশুনো করছি, এবার পড়াশুনো করছি, আর এই ঠাকুরের চক্রফটটা নিয়ে আমি জোরে জোরে নাম করছি আর ধ্যান করছি তাকিয়ে থেকে রাতে। এরকমভাবেও আমার রাত্রে ঘুম আসছে, তবু আমার রাত্রে ঘুম আসছে না। পড়ছি, তার মধ্যে আবার পড়ছিও জোরে, কিন্তু মনে তো কিছু থাকছে না। কিছুদিন পরেই পরীক্ষা, একটা 10-12 দিন ছিল পরীক্ষা। নাম করছি, কিছুতেই কিছু হচ্ছে না। রাত্রে ঘুমও হচ্ছে না। শুতে যাচ্ছি যে আমি যদি না ঘুমাই তাহলে তো আমার শরীর খারাপ হয়ে যাবে। তখন কি করেছি আপনাদেরকে বললে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এটা সত্যি বাস্তব কথা। ঠাকুরের চক্রফটটাকে বুকে জড়িয়ে ধরে চিত হয়ে শুয়ে নাম করছি আর চিত হয়ে শুয়ে আছি।
এই এই করতে করতে কিছুক্ষণের মতো একটা ঝাপটা মতো ঘুম হতো, ওইটুকুই বাস। এরকমভাবে দিন কাটতে লাগলো। শেষে পরীক্ষা দিলাম। পরীক্ষাতে ভালো রেজাল্টও করলাম, মানে অপেক্ষাকৃতভাবে আমি এই নানা প্রকার কাজ কাম করে তার মধ্যে এবং এর পূর্বে যেভাবে পড়াশোনা করতাম তার তুলনায় অনেক ভালো রেজাল্ট করেছিলাম। আর এই 10-12 দিনের মধ্যে আমি যে নাম করছিলাম, নাম করার চেষ্টা করছিলাম, এই করতে 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 ধীরে ধীরে এই যে আমার মনোরাজ্য সে অধিকার করে বসেছিল, সে সেখান থেকে ধীরে ধীরে দূর হলো। আমি কৃতকার্যতার বা সফলতার দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এর মধ্যে সে আমার পাঞ্জাবি যে বন্ধুটি ছিল তার কাছে গিয়ে উপস্থিত হলাম। বললাম, ভাই তুমি তো সেদিন এই কথা বলেছিলে, আজকে দেখো তো আমার কি পরিস্থিতিটা। তখন সে আমার হাতটা দেখেই বলছে যে, না ভাই, এটা যে কেটে যাবে সেটা আমি বুঝতে পেরেছিলাম, জানতাম, কিন্তু এখন দেখছি অনেকটা কেটেই গেছে। এটা যে এত শীঘ্র সম্ভব হয়েছে সেটা আমি ভাবিনি, বা সেটা তোমার হাতে সেটা দেখায়নি। এটা কখন সম্ভব? নামে করা প্র্যাকটিস করলে শ্রী শ্রী পিতৃদেব বললেন সেলগুলি, সমস্ত সেলগুলি কন্ট্রোল হয়। আমার সেলগুলি কন্ট্রোল হয়েছিল, তাই আমি আগাতে পেরেছিলাম। তবে সেই জ্যোতিষী আমাকে বলেছিল যে কেটে গেছে যদিও ভয় কিন্তু যায়নি, ভয় কিন্তু যায়নি। ভবিষ্যতে তুমি হয়তো তাকে তোমার মন মস্তিষ্ক থেকে বাদ দিতে পেরেছো, সম্পূর্ণ বাদ না দিতে পারলেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছো। সে কিন্তু তোমাকে ছাড়েনি, সে কিন্তু তোমার আশায় আছে। কিন্তু আজও পর্যন্ত ঠাকুরের দয়ায় তার সঙ্গে আমার আর দেখাও হয়নি। আজও পর্যন্ত আমার তার সঙ্গে তার দেখা হয়নি। সে যেখানেই থাকুক আমি ঠাকুর কাছে তার মঙ্গল প্রার্থনা করি, সে ভালো থাকুক, তার কোনো খবরও আমি জানি না। আপনারাও প্রার্থনা করবেন। আর আমি এই যে নামের যে শক্তি সেটা বুঝতে পেরেছি, তাই আপনাদেরকে জানালাম। তাই আমি তখন ছিলাম, আমার তখন যৌবন ছিল। এই যৌবনের উন্মাদনা, উন্মাদ থেকে উন্মাদনা, এই উন্মাদনার সঙ্গে যদি আমরা নাম জপ সাধন ভজন করি, তাহলে আমরা অতি সত্বর সেই উদ্দেশ্যে বা সেইখানে পৌঁছাতে পারব, যে উদ্দেশ্যে আমরা নাম ধ্যান করি, ঠাকুরের পথে এগিয়ে যেতে পারব। তো এটাই ছিল আজকের আলোচ্য বিষয়, যে নাম ধ্যান, নামের মানসিক ও শারীরিক শক্তির উপর যে একটা প্রভাব আছে, তা যারা করে তারা বুঝতেই পারে। একেবারে একদম সত্যিকারের বাস্তব কথা। আপনারা করবেন। আমি বেশি করে ভাঙিয়ে বললাম, কেননা সবাই তো সব কথা বুঝতে পারে না। তাই যারা বুঝতে পারেন তাদের জন্য তো আমার এগুলি বিশেষ প্রয়োজন নেই। যারা বুঝতে পারেনি তারা সত্যিকারের এই ভিডিওটিকে দেখে শুনে বুঝে নিজের জীবনে লাগাবেন, দেখবেন, বুঝতে পারবেন সব। ঠাকুরকে, ঠাকুর আমরা কাকে পেয়েছি। সবাই ভালো থাকবেন। আর বিশেষ আলোচনা বাড়াচ্ছি না, এটুকুই বলে রাখছি। জয় গুরু। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও পর্যন্ত।